এবার আসি আমরা একদম প্রাইমারি বা একদম প্রাথমিক যে স্তর, যেটা হচ্ছে কনসেপ্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট। তো সেক্ষেত্রে প্রথমেই যেটা আমাদেরকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে। কারণ ডেভেলপ সেটা বিভিন্ন ধরনের হতে পারে, অর্থাৎ বিকাশ, যেরকম ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, ইমোশনাল, মরাল ডেভেলপমেন্ট এটসেট্রা। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা স্তরে জেনে রাখাটা প্রয়োজন, কারণ এই স্তরগুলোর সাথে বিভিন্ন রিলেটেড যে সমস্ত পেডাগোগিক্যাল প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র যে চাইল্ড সাইকোলজির ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু নয়, অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ ভাষার বিষয়ক যেগুলো ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এমনকি বিভিন্ন রকম সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রেও সেই পেডাগোগিক ক্ষেত্রে এগুলো কিন্তু কাজে লাগে। এছাড়া বিভিন্ন রকমের যেরকম আমরা থিওরিজ, যেরকম পিয়াজেট বা খলবার বা ভাইগটস্কির পিয়াজের, খলবার, ভাইগটস্কির, এগুলোর থিওরিজের কথা আমরা আগেই বললাম, যেগুলো জানতে বা পড়তে হবে। এর সাথে সাথে আমাদের বেশ কিছু জিনিস জেনে নিতে হবে, যেরকম টিচিং এজ সম্পর্কে, অর্থাৎ আমরা যখন পড়াতে যাব ক্লাসরুমে সেক্ষেত্রে কী ধরনের আমরা সুইটেবল টিচিং এইডস ইউজ করতে পারি সেগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। বর্তমান দিনে ত্রিমাত্রিক বা দ্বিমাত্রিক বিভিন্ন রকমের টিচিং এইডস, অর্থাৎ 3 ডাইমেনশন 2 ডাইমেনশন টিচিং এইডস ইউজ করা হয়, সেগুলোর উপকারিতা সম্পর্কেও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এছাড়া যেটা বর্তমান দিনে ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন, তাদের মধ্যে যে ডিফারেন্ট ভাগগুলো রয়েছে, প্রক্রিয়াগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। কারণ আমাদের ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে বিভিন্ন রকম গিফটেড চাইল্ড যেরকম থাকবে, তার সাথে সাথে বিভিন্ন ডিসেবল চাইল্ড তারাও কিন্তু একই সাথে থেকে থাকবে। এবং তার সাথে সাথে যারা ডিসেবলড রয়েছে সেক্ষেত্রে নানা রকম আমরা বিভিন্ন রকম বৈচিত্র্যতা দেখতে পাওয়া যায়, যেরকম দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে, শ্রবণ প্রতিবন্ধী হতে পারে ইত্যাদি, বা শিখন অক্ষম শিশু যারা, তারাও কিন্তু থাকতে পারে। সুতরাং এই বিষয়টা সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। শুধুমাত্র সেই সমস্ত ডিসেবল চাইল্ড বা গিফটেড চাইল্ড তাদেরকে আইডেন্টিফাই করাটাই নয়, তাদেরকে কিভাবে আমরা যথাযথ উপায়ে শিক্ষা দিতে পারি সেই বিষয়টা সম্পর্কেও আমাদের সমানভাবে গুরুত্ব দিয়ে জানতে হবে। এর ছাড়াও যে বিষয় অন্যান্য রয়েছে সেগুলো হচ্ছে যে ফ্যাক্টরস অফ লার্নিং। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে ফ্যাক্টরস অফ লার্নিং, অর্থাৎ শিক্ষার যে বিভিন্ন উপাদান সেগুলো সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে, যেমন ম্যাচুরিটি, মোটিভেশন, অ্যাটেনশন, ইন্টারেস্ট এবং মেন্টাল অ্যাবিলিটি বা বুদ্ধি, এই তত্ত্বগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়াও বেশ কিছু বিষয়, যেরকম শিক্ষার ক্ষেত্রে আমরা জানি যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগির ক্ষেত্রে নয় শুধুমাত্র, অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও প্রযোজ্য, যেগুলো হচ্ছে যে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আমাদের বংশগতি এবং পরিবেশ কিভাবে কাজ করছে সেটা আমাদেরকে জানতে হবে। এর সাথে সাথে বিভিন্ন রকমের আমাদের সোশ্যালাইজেশন প্রসেস, অর্থাৎ বিভিন্ন রকমের ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সি যে সোশ্যালাইজেশন, সেগুলো আমাদের জানতে হবে, যেরকম সোশ্যাল ইন্টারাকশন, তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন এবং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমাদের সোশ্যালাইজেশন প্রসেসের একটা অন্যতম উপাদান হিসেবে আমরা জেনে থাকি। এছাড়া সোশ্যালাইজেশন প্রসেস সেটা কিন্তু বিভিন্ন সময় হয়ে থাকে, এবং কোন সময়ে, যেরকম ইনফ্যান্সি, চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্স এবং অ্যাডাল্টহুড পিরিয়ডে এটা বিভিন্ন মাত্রায় হয়ে থাকে, সেই বিষয়গুলো সম্পর্কেও আমাদের অবগত হতে হয়। এবং ল্যাঙ্গুয়েজ এবং থট, অর্থাৎ ভাবনা চিন্তা, এই বিষয়গুলো আমাদের বিস্তারিতভাবে জেনে নিতে হয়। তার সাথে সাথে বিভিন্ন রকমের আমাদের শিক্ষামূলক যে সমস্ত কমিশনসগুলো রয়েছে, তাদের যে সমস্ত রেকমেন্ডেশনস রয়েছে, অ্যামেন্ডমেন্ট রয়েছে, সেগুলো আমাদের অল্প বিস্তর সেই সম্পর্কে আমাদের জেনে রাখা প্রয়োজন। এবং বর্তমান দিনে যেরকম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আমরা দেখতে পাই, যেটা কিনা আমাদের এডুকেশনাল টেকনোলজি এবং কম্পিউটার লিটারেসি তার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। তো এই এডুকেশন টেকনোলজি সেটা কি, এবং ET 1, ET 2, ET 3 এর কনসেপ্টগুলোই বা কী, কোত্থেকে এসছে, সেটাকে ইউজ করে আমরা কিভাবে পড়াতে পারি শ্রেণীকক্ষে, সেই বিষয়গুলো। তার সাথে সাথে হচ্ছে
যে কম্পিউটার লিটারেসি অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যে ইনস্ট্রাকশন অথবা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যে শিখন যেটাকে বলা হচ্ছে, সেটাকে বর্তমান দিনে আমরা কিভাবে ক্লাসে ব্যবহার করে শিক্ষা দিতে পারি সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এরপরে শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগির কনসেপ্ট পুরোটা কমপ্লিট হয় না যদি না আমরা বিভিন্ন রকমের শিক্ষা সংক্রান্ত আইন বা অ্যাক্ট সেগুলোকে জেনে রাখি। যেরকম ধরুন রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা 2009 সালে 2009-এ যেটা আমাদের সামনে এসেছে, সেই বেসিসে আমরা কি কি করতে পারি, অর্থাৎ একটা শিশুদেরকে নির্দিষ্ট বয়সের মধ্যে 6 থেকে 14 বছর বয়সের মধ্যে তাদেরকে আমরা কম্পালসারি এবং ফ্রি এডুকেশন দিতে পারি। এবং তাছাড়া বিভিন্ন রকমের স্কুল এবং স্কুলের মধ্যে স্টুডেন্ট এবং টিচারদের যে রেশিও সেটাকে আমরা ঠিক করতে পারি। তাছাড়াও বিভিন্ন রকমের যে ট্রেন টিচার অ্যাপয়েন্টমেন্ট করার যে বিষয়, সেগুলো আমাদের বিষয়ভিত্তিক জেনে রাখতে হবে। এবং তাছাড়া যে সমস্ত টিচিং লার্নিং প্রসেস আছে সেই সম্পর্কে খুঁটিনাটি সমস্ত বিষয় কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন। এর পাশাপাশি আরও যে বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে খানিক, সেটা হচ্ছে যে টিচিংয়ের যে পদ্ধতি অর্থাৎ মাইক্রো টিচিং, এই বিষয়টাও কিন্তু বর্তমান দিনে খুবই ফলপ্রসূ। কারণ শ্রেণীকক্ষে কিভাবে আমি আমার শিক্ষা প্রক্রিয়াটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারি, সেই জন্য আমাদের মাইক্রো টিচিংয়ের যে কনসেপ্ট সেটা বিশেষভাবে অনুকরণ করে নিতে হবে। এবার আসা যাক আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ইভ্যালুয়েশন অফ লার্নিং, সেটার ক্ষেত্রে। কারণ আমাদের এই যে টিচিং লার্নিং যে প্রসেস, সেটিকে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পর্যায়ে গিয়ে আমরা কতটা বেশি ফলপ্রসূ হলাম, অর্থাৎ কোনো পদ্ধতি হোক, কারিকুলাম হোক, তো সেটার কার্যকারিতা কতটা সেটা জানবার জন্য আমাদের ইভ্যালুয়েশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা দুরকমভাবে হতে পারে, একটা হচ্ছে সামাটিভ আর একটা হচ্ছে ফর্মেটিভ, দুভাবেই হতে পারে। কোনো কোর্স যেরকম চলাকালীন আমরা ছোটো ছোটোভাবে পরীক্ষা বা এক্সাম নিয়ে থাকি, যেরকম ফর্মেটিভ ইভ্যালুয়েশনের আন্ডারে থাকে। এছাড়াও যখন টার্ম এন্ড হয়ে যায়, টার্ম এন্ড যে এক্সাম অর্থাৎ কোনো কোর্স শেষ হওয়ার পর যে পরীক্ষাগুলো নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সামাটিভ ইভ্যালুয়েশনের মধ্যে তাদেরকে ফেলতে পারি। তো এই ধরনের সামাটিভ বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন, তাদের মেরিটস বা ডিমেরিটস সেগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে। এছাড়াও স্কুল বেসড অ্যাসেসমেন্ট বা সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, সেগুলো সম্পর্কেও আমাদের বিস্তারিতভাবে জেনে রাখতে হবে। এর সাথে সাথে ইভ্যালুয়েশন অফ অ্যাচিভমেন্ট অ্যান্ড ফর্মেশন অফ কোয়েশ্চেন্স যেগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের জেনে রাখতে হবে, যেরকম বায়োসোশ্যাল বা অ্যাফেক্টিভ বা এনভায়রনমেন্টাল, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জেনে রাখা প্রয়োজন। সর্বোপরি এটা বলা প্রয়োজন যে কনসেপ্ট যেটা চাইল্ড ডেভেলপমেন্টের, এটা এতটাই বেশি বিস্তৃত, অর্থাৎ এর স্কোপ, চাইল্ড ডেভেলপমেন্ট এবং তার যে পেডাগোগি, এর স্কোপ এতটাই বিস্তৃত এবং বর্ধিত যে বিভিন্ন খুঁটিনাটি বিষয় সেগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে নজর করে বা খেয়াল করে রাখতে হবে। এবং সবশেষে বলে রাখি যে এই যে সিটেটের ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগি শুধুমাত্র যে কার্যকরী ভূমিকা বা পদক্ষেপ গ্রহণ করে থাকে সেটাই শুধু নয়, বিভিন্ন রকম অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়ের সঠিক প্রশ্ন ব্যাখ্যা করতে বা সঠিক প্রশ্ন নির্বাচন করতেও কিন্তু আমাদের এই চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগি সর্বতভাবে সাহায্য করে থাকে।